আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত জুমআতে আশুরা সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রসঙ্গত কারণে শিয়া সম্পর্কে কিছুটা আলোচনা হয়েছিল। মূলত আকীদার বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সাহাবায়ে কেরামদের সম্পর্কে আমাদের আকীদা কি হওয়া উচিত, এটা পরিষ্কার থাকা জরুরি। বর্তমানে যেভাবে শিয়া ধর্ম প্রচার হচ্ছে, আমি গতকালকে চুয়াডাঙ্গা মাহফিল করে যখন ফেরিঘাটে আসলাম, দৌলতদিয়া ফেরিঘাটে, তো ওখানে বেশ আওয়াজে একটা ক্যাসেট বাজতেছিল, মহিলা জারি গান, মুর্শিদি গান, মারেফাতি গান গাচ্ছিল। তাতে বলিল, ফাতেমা কহিল, আমাকে গোপনে দাফন করিবে, কেউ যেন দেখিতে না পারে। গান গাচ্ছিল। কেন এই ওসিয়াত করিল? ও গানের মাধ্যমে বলছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধাওয়া করছিলেন। এরপরে যখন পালাইয়া সে ঘরে দরজা বন্ধ করলো, দরজায় লাথি মেরে ওমর ভেঙে ফেলছেন। এরপরে গিয়ে ফাতেমার বুকে লাথি মেরেছে। এই লাথি মারার কারণে সে 6 মাস পরে মারা গেছে। এই জন্য ওসিয়াত করে গেছে কেউ যেন তাকে দেখতে না পারে। উদ্দেশ্য হল ওমর যেন দেখতে না পারে। এইভাবে শিয়াদের আকীদা আলে বাইতের মহাব্বতের নামে এমন ভাবে ছড়ানো হচ্ছে, এদেশের কিছু বক্তাও আছে। এজন্য আজকে আমরা আলোচ্য বিষয় নির্ধারণ করেছি মাকামে সাহাবা ও শিয়া। শিয়াদের বিভিন্ন জঘন্য আকীদা আছে, আমি সব নিয়ে আলোচনা আজকে করব না। শিয়ারা সাহাবায়ে কেরামদের সম্পর্কে কি আকীদা পোষণ করে, আর মুসলমানদের কি আকীদা পোষণ করা উচিত, এ বিষয় নিয়ে আলোচনা হবে। সাহাবা কি জিনিস? সাহাবী বলা হয়, এটা একটা পরিভাষা। সাহাবা শব্দের অর্থ হচ্ছে সঙ্গী। কিন্তু ইসলামের পরিভাষায় যে কোনো সাথী সঙ্গীকে সাহাবী বলা হয় না, বরং যারা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সঙ্গে স্বচক্ষে দেখেছেন এবং তার উপরে ঈমান এনেছেন এবং সে ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে, এদের নাম সাহাবী। সুতরাং যদি কোনো ব্যক্তি আল্লাহর রসুলকে দেখেছে কিন্তু সে সময় ঈমান আনে নাই, আল্লাহর নবীর মৃত্যুর পরে ঈমান এনেছে, সেও সাহাবী না। এরকম ভাবে আল্লাহর নবীকে দেখে সে ঈমান এনেছিল, ঈমান অবস্থায় আল্লাহর নবীর সাক্ষাৎ লাভ করেছে, কিন্তু পরে সে মুরতাদ হয়ে গেছে, সে ব্যক্তিও সাহাবী না। আল্লাহর নবীর প্রতি ঈমান এনেছে, ঈমান আনার পরে মুরতাদ হয়ে গেছে, এরপরে আল্লাহর নবীর মৃত্যুর পরে আবার ঈমান আনলো, সেও সাহাবী না। এই জন্য সাহাবী বলা হয়, আসহাবে রাসূল বলতে বোঝানো হয় ওই সমস্ত লোকদেরকে যারা ঈমানের সঙ্গে আল্লাহর নবীর সাক্ষাৎ লাভ করেছেন এবং সেই ঈমানের অবস্থায় অটল থেকেছেন এবং সেই ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন, এদের নাম কি? এই সাহাবীদের মর্যাদা সম্পর্কে আমি গত জুমার শেষ দিকে কিছু আলোচনা পেশ করেছিলাম। এরপরে চিন্তা করলাম যে এই সংক্ষিপ্ত আলোচনা দিয়ে সাহাবীদের মর্যাদা বয়ান করা ঠিক হবে না, কারণ এদেশের মানুষ এখন পীরদের মুরিদদেরকে বলতেছে পীরের সাহাবী। গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যা নবুয়তের দাবিদার, সে তার উম্মতদের নাম দিয়েছে সাহাবী। আল্লাহর নবীর মৃত্যুর পরে যেমন 4 জন খলিফা
খোলাফায়ে রাশেদা বলা হয় যাদেরকে। গোলাম আহমদ কাদিয়ানীর মৃত্যুর পরেও তার নাকি 4 জন খলিফা, বই আছে ওদের, বইতে লিখে দিয়েছে প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা। ইনশাআল্লাহ কাদিয়ানী নিয়ে আলোচনা হবে। এখন ধারাবাহিক কয়েক জুমা বিভিন্ন ফেরকার উপর আলোচনা হবে, কারণ আপনি কোন ফেরকার এটা ক্লিয়ার হতে হলে বিভিন্ন ফেরকার ধারণা থাকা জরুরি। কাদিয়ানী কারা, শিয়া কারা, এরকম সুফিবাদী বিশ্বাসী কারা, এগুলো ক্লিয়ার যদি হন, তাদের আকীদা যদি ধরা পড়ে, তারপরেই বুঝতে পারবেন যে একজন মুসলিমের আকীদা কি হওয়া উচিত। সাহাবায়ে কেরামদের সঙ্গে আলোচনা করা হলো। এই সাহাবী কারা? আল্লাহর নবী যে সাহাবায়ে কেরামদের প্রশিক্ষণ দিয়েছেন, আল্লাহর নবীর প্রতি ঈমান এনে যারা যুদ্ধ করেছে, জান মাল সবকিছু ব্যয় করেছে, নিজের জীবনের চেয়ে যে আল্লাহর রাসূলকে বেশি মূল্যায়ন করেছে, তাদের নাম কি? সাহাবী। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটা মিশকাতেও আছে, বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহর ভিতরে। তিনি বলেন, মান কানা মিনকুম মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদ মাত। অনেকে বলে যে আমরা কাকে আদর্শ রূপে গ্রহণ করব, কাউকে মান্য করা উচিত। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন। আমার সামনে মিশকাত খোলা আছে, কিতাবুল ইলম 32 নম্বর পৃষ্ঠা হাদিসটা রয়েছে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান কানা মুস্তান্নান, তোমাদের মধ্যে কেউ যদি কাউকে আদর্শ পুরুষ রূপে গ্রহণ করতে চাও, কারো আদর্শ মেনে নিতে চাও, কার আদর্শ মানব? কোন পীরের আদর্শ, কোন মানুষের আদর্শ? মান কানা মুস্তান্নান, যদি কাউকে তুমি আদর্শ রূপে গ্রহণ করতে চাও, ফালিয়াস্তান্না বিমান কদ মাত, ওই সমস্ত লোকদেরকে অনুসরণ করো যারা মরে গেছে। এই তো পাইছি মাজার, মরে গেছে। আল্লাহর নবীর সাহাবীরা ব্যাখ্যা দিয়েছেন, কোন কথা অস্পষ্ট রাখেন নাই। বেমান কদ মাতা, যারা মরে গেছে, এই লোকদেরকে বলতে আমি তোমার এই দুনিয়ার এই সমস্ত সাধারণ লোকদেরকে বলছি না, ব্যাখ্যা দিচ্ছেন। ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, ওই কথাটা আরেকটু রয়ে গেছে, যে তোমরা ওই লোকদেরকে অনুসরণ করো যারা দুনিয়ার থেকে চলে গেছে, যারা মরে গেছে। কারণ জীবিত লোক যে কোনো মুহূর্তে ফিতনায় পড়তে পারে, ঈমান হারা হতে পারে, পরীক্ষায় পড়ে যেতে পারে। ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, জীবিত ব্যক্তি কখনো ফিতনা মুক্ত নয়, আশঙ্কা মুক্ত নয়, যে কোনো মুহূর্তে বিপদগামী হতে পারে, ঈমান হারা হতে পারে, গোমরা হতে পারে, পথভ্রষ্ট হতে পারে। এরপরে ওই মৃত্যু ব্যক্তিদের সম্পর্কে বলা হয়েছে তাদের অনুসরণ করো। তারা কারা? বলছেন, উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মৃত্যু ব্যক্তিদের সম্পর্কে আমি বলছি যারা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। কানু আফদাল হাযিহিল উম্মাহ, যারা এই উম্মতের সবচেয়ে উত্তম ব্যক্তি ছিলেন। এই উম্মতের সবচেয়ে উত্তম ব্যক্তি ছিল কারা? নাকি আমার মাজারের লোকদের চেয়েও দুর্বল ছিল? সাহাবীদের কবরে তো মাজার নাই, এদের কবরে মাজার, মানে সাহাবীদের চেয়ে এরা বড় নাকি? কানু আফদাল হাযিহিল উম্মাহ, আল্লাহর নবীর সাহাবীগণ এই উম্মতের ক্রিম ছিলেন, এই উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ছিলেন। আল্লাহর নবী এক হাদিসে স্পষ্ট করে দিয়েছেন, বুখারী শরীফের হাদিস, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান, তোমরা এক একজন যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণের মালিক হও, বিশাল পাহাড় মদিনার উহুদ পাহাড়, এই উহুদ পাহাড় বরাবর স্বর্ণের মালিক যদি তোমরা হও এবং সম্পূর্ণ স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করো, আমার সাহাবীরা
এক মুঠ গম অথবা একটা খেজুর দিয়ে যেই পরিমাণ সওয়াব অর্জন করেছেন, তোমরা সেই পর্যন্ত অর্জন করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারীর সহিহ riwayat, কানু আফদাল হাযিহিল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে উত্তম ব্যক্তি ছিল কারা? আবাররাহা কুলুবান, তাদের অন্তর ছিল সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়া আমাকাহুম ইলমা, ইলমের দিক থেকে তারা ছিল গভীর ইলমের অধিকারী, কারণ তারা সরাসরি মিশকাতে নবুয়ত থেকে, নবীর থেকে সরাসরি ইলম অর্জন করেছেন। কোন ভুয়া হাদিস ঢুকতে পারে নাই, জাল হাদিস ঢুকতে পারে নাই, তাদের ইলম সরাসরি নবীর থেকে অর্জন করেছে। ওয়া আকাল্লাহা তাকাল্লুফান, তাদের মধ্যে তাকাল্লুফ কম ছিল, তারা নিজেদেরকে অতটুকু বলতেন যতটুকু করতেন, যতটুকু করতেন ততটুকু বলতেন। তারা কৃত্রিম বুজুর্গ সাজতেন না, আশিকে রাসূল দাবি করতেন না। আকাল্লুহা তাকাল্লুফান, তাকাল্লুফ তারা করত না, কৃত্রিম টাইটেল তারা ব্যবহার করত না। তাদের নামে মুজাদ্দিদে জামান লেখা হতো না, তাদের নামে আশিকে রাসূল লেখা হতো না, ওলিয়ে কামেলও লেখা হতো না, পীরে মুকাম্মেলও লেখা হতো না, হাদিয়ে জামানও লেখা হতো না। আল্লাহর নবীর সাহাবীরা এই সমস্ত জিনিসের মধ্যে ছিলেন না। আকাল্লুহুম তাকাল্লুফান, ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি, আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবীর সোহবাতের জন্য, আল্লাহর নবীর সঙ্গী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের নির্বাচন করেছেন। ওয়ালি ইকামাতি দীনিহি, আল্লাহর দিন তাদের মাধ্যমে কায়েম করার জন্য ওদেরকে আল্লাহ নির্বাচন করেছেন। ফাআরিফু লাহুম ফাদলাহুম, তোমরা তাদের মর্যাদা বোঝার চেষ্টা করো, তাদের মর্যাদা উপলব্ধি করো। ওয়াত্তাবিউহুম আলা আসারিহিম, এবং তাদের পদাঙ্ক তোমরা অনুসরণ করো। ওয়া তামাসসাকু বিমাস্তাতাতুম মিন আখলাকিহিম ওয়া সিয়ারিহিম, আর তোমরা তাদের চরিত্র, তাদের আদর্শ যতটুকু পারো গ্রহণ করো। ফাইন্নাহুম কানু আলাল হুদা আল মুস্তাকিম, কারণ তারা ছিল সিরাতে মুস্তাকিমের উপরে। তাদের সময় অন্য কোন রাস্তা তৈরি হয় নাই। আল্লাহর নবীর জীবদ্দশায় কোন তরিকা ছিল? ইসলাম ছাড়া কোন তরিকা ছিল? যাদের নামে তরিকা তারা ছিল। এই তরিকা যাদের নামে জন্ম হয়েছে তাদের জন্ম হয় না ওই সময়। বুঝতে হবে, আল্লাহর নবী যেদিন সোজা একটা দাগ দিয়ে বুঝালেন এটা সিরাতে মুস্তাকিম, এরপরে ডানে বামে অনেক দাগ দিয়ে বলেন এগুলো শয়তানের রাস্তা। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী যেদিন সোজা রাস্তা দেখিয়ে দিলেন সিরাতে মুস্তাকিম সোজা দাগ দিয়ে, সেই দিনকে এই সমস্ত চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, অমুক তমুক এই সব তরিকার জন্ম হয়েছিল? এই তরিকা যাদের নামে করা হয়েছে তাদের জন্ম হয়েছিল। বোঝা গেল সিরাতে মুস্তাকিম এগুলো নয়। আল্লাহর নবীর সাহাবী পরিষ্কার করে দিচ্ছেন, ফাইন্নাহুম কানু আলাল হুদা আল মুস্তাকিম, ওই সাহাবীরা সিরাতে মুস্তাকিমের উপরে ছিল, তোমরা ওদেরকে অনুসরণ করো। মিশকাত বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ 32 নম্বর পৃষ্ঠা থেকে হাদিসটা শুনিয়ে দেওয়া হলো। এবারে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীদের মর্যাদা কি বয়ান করেছেন তার আগে একটু কথা বলে দেই। আল্লাহর নবীর সাহাবীদের শিক্ষক স্বয়ং রাসূলুল্লাহ সঙ্গে সাহাবায়ে কেরামদের মাদ্রাসার নাম বাইতুল্লাহ। মাদ্রাসার নাম কি? তখন কোন খানকার সঙ্গে মাদ্রাসাও হয় নাই, এখন অনেক খানকার সঙ্গে মাদ্রাসা হয়ে গেছে। ইংরেজরাও মাদ্রাসা তৈরি করে, আমেরিকাও মাদ্রাসা তৈরি করে। কি জন্য? আলেমদের মাধ্যমে যদি দিনকে ধ্বংস করা না যায়, ওদের বোমা দিয়ে ইসলামকে ধ্বংস করা যাবে না। বোমা দিয়ে কতগুলো মুসলমানকে মারা যায়, কিন্তু বোমা দিয়ে ইসলামের কোন পরিভাষাকে পরিবর্তন করা যায় না। বোমা দিয়ে কোরআন শরীফকে আগুনে পুড়িয়ে দেওয়া যায়, কিন্তু মানুষের বুকের থেকে, হাফেজে কোরআনের বুকের থেকে কোরআন ধ্বংস করা যায় না। বোমা দিয়ে নিষ্পাপ শিশুদেরকে হত্যা করা যায়,
কিন্তু কোরআন সুন্নাহর কোন পরিভাষা পরিবর্তন করা যায় না। সেজন্য পরিবর্তন করতে হলে একদল মৌলবী তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? এজন্য আল্লাহর নবীর সাহাবীদের মাদ্রাসার নাম কি? বাইতুল্লাহ। শিক্ষকের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম কি? নামের জন্য প্রতিষ্ঠা করেছে কিনা? কয় না না, কোন নামের জন্য না। আগেই জমি দেওয়ার আগে চিন্তা করে নামটা আমার বাবার নামে যেন হয়। মাদ্রাসা মসজিদ করার আগে চিন্তা করে বাবার নাম, দাদার নাম, বংশের নাম। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সাহাবীদের শিক্ষা দেওয়ার জন্য যেই মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, সেই মাদ্রাসা এরকম কোন লোকের দ্বারা প্রতিষ্ঠা করা হয় নাই। মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ। এবারে মাদ্রাসায় পড়াবার জন্য সিলেবাস তৈরি করা দরকার। সিলেবাস তৈরি করার জন্য ডক্টর ম্যাকলিকে খবর দেওয়া হয় নাই। সিলেবাস তৈরি করেছেন স্বয়ং আল্লাহ। স্বয়ংকে নেসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ। সাহাবীদের নেসাবে তালিমের নাম কি? ইলাহুল আলামিন। মাদ্রাসার নাম হচ্ছে বাইতুল্লাহ। মাদ্রাসার নাম কি? প্রতিষ্ঠাতার নাম কি? খলিলুল্লাহ জবিহুল্লাহ। মাদ্রাসার শিক্ষকের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবারে মাদ্রাসার ছাত্রদের নাম কি? আল্লাহ তাআলা বলছেন উলাইকা হিজবুল্লাহ, উলাইকা হিজবুল্লাহ। এরা হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দল। কার দল? এই দলগুলো নাম নিয়ে এনেছে এক এক দলে। কোন পীর সাহেবের দলের নাম হিজবুল্লাহ, শর্ষিনা পীরের দলের নাম কি? হিজবুল্লাহ। তার মানে ওনার দলে যারা তারা হিজবুল্লাহ, বাকি সব হিজবুল শয়তান। নামগুলো সুন্দর নির্বাচন করেছে তারা। উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে খুশি হয়ে যে নামটা দিয়েছেন সেই নাম হচ্ছে কি? এবারে আসুন, মাদ্রাসার পরীক্ষা হয়। মাদ্রাসায় পরীক্ষা নেওয়া হয় কিনা? যে কোনো প্রতিষ্ঠানের পরিদর্শন করা হয়, লেখাপড়া কেমন হয় তা যাচাই বাছাই করা হয়। ইলাহুল আলামিন যেই মাদ্রাসার শিক্ষক হচ্ছেন স্বয়ং রাসূলুল্লাহ, এই মাদ্রাসার পরিদর্শন করা, পরীক্ষা করা দুনিয়ার কোন শিক্ষকের পক্ষে সম্ভব নয়। কারণ পরিদর্শন যারা করে তারা ওই বিদ্যালয়ে, ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের চেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন হয়। যেই মাদ্রাসার শিক্ষক স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মাদ্রাসার পরীক্ষা নেওয়ার মতো দুনিয়ার কোন ব্যক্তি নাই। সেজন্য আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। আল্লাহর নবীর ছাত্রদের পরীক্ষা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে পরীক্ষা করেছেন? আল্লাহ পরীক্ষা করেছেন। এবারে পরীক্ষা কেমন হলো? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার ফলাফল ঘোষণা করেছেন কোরআনের মাধ্যমে। পরীক্ষা কোথায় নিয়েছেন? দুনিয়ার স্কুলের পরীক্ষাগুলো আরামদায়ক চেয়ার টেবিলে বসে হয়, এসি রুমে বসে হয়। আমার নবীর সাহাবীদের পরীক্ষা নিয়েছি বদরের ময়দানে, পরীক্ষা নিয়েছি হুনাইনের ময়দানে, পরীক্ষা নিয়েছি তায়েফের ময়দানে, পরীক্ষা নিয়েছি হুদাইবিয়ার ময়দানে, পরীক্ষা নিয়েছি খন্দকের ময়দানে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। তারা পরীক্ষা দিয়েছেন শুলিবিদ্ধ অবস্থায়ও। এই সাহাবায়ে কেরামদের পরীক্ষা নিয়েছেন বলছিলাম বদরের ময়দানে, উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে, তায়েফের ময়দানে, হুনাইনের ময়দানে, খন্দকের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার ফলাফল ঘোষণা করছেন উলাইকা হুমুল মুফলিহুন। এরা সব কামিয়াব হয়ে গেছে, এরা 100% কামিয়াব হয়েছে। উলাইকা হুমুল মুমিনুন। কোরআনুল কারীম সাক্ষী দিচ্ছে ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া। তাদের সাথে তাকওয়ার কালেমা লাজিম করে দিয়েছেন। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। ওই সাহাবীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। তাদের কলবের মধ্যে, তাদের অন্তরের মধ্যে ঈমানের বীজ রোপণ করে দিয়েছেন। কিসের বীজ? কে রোপণ করেছে? উলাইকা কাতাবা
কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরের মধ্যে ঈমানের বীজ রোপণ করে দিয়েছেন। শুধু বীজ রোপণ করে দিয়ে কৃষক যদি ভালো হয়, বীজ রোপণ করে ক্ষেতের ব্যাপারে গাফেল থাকে না, ক্ষেতে যায় চারদিকে বেড়িবাঁধ দেয় যেন আগাছা পরগাছা আসতে না পারে, রাক্ষসী মাছ আসতে না পারে। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার রূহের মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে এদেরকে সাহায্য করেছে। ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা এদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত রয়েছে। খালিদিনা ফিহা, আল্লাহ তাআলা এদেরকে চিরস্থায়ী জান্নাত দান করবেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, তারা আল্লাহর উপরে সন্তুষ্ট হয়েছে, আল্লাহও তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো সাহাবীদের প্রতি সন্তুষ্ট হলেন, কিন্তু শিয়ারা আল্লাহর নবীর সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয় নাই। ও মুসলমান, আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট হয়েছে তাদের উপরে যদি কোন মুসলমান নামধারী কোন ফেরকা অসন্তুষ্ট থাকে, তাদেরকে গালিগালাজ করে সে ব্যক্তি মুসলমান না শয়তান? শিয়া মুসলমান না শয়তান? আমি গত জুমায় দেখিয়েছি ওদের কিতাব থেকে শিয়াদের হাদিস রয়েছে যে আল্লাহর নবীর মৃত্যুর পরে সব সাহাবীরা মুরতাদ হয়ে গেছে, খালি 3 জন ছাড়া। এই সাহাবীদেরকে যারা গালিগালাজ করে, আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। উলাইকা হিজবুল্লাহ, ওরা হচ্ছে আল্লাহর দল। এই আয়াতে সূরা মুজাদালার 22 নম্বর আয়াত, 58 নম্বর সূরার 22 নম্বর আয়াতে বলছেন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর দল ওরাই হবে কামিয়াবি। এরকম সাহাবীদের সম্পর্কে আল্লাহ তাআলা আরো বলছেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ লাউ ইউতিউকুম ফী কাসীরিম মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ তাআলা তোমাদের অন্তরে ঈমানকে ভালো লাগিয়ে দিয়েছেন। ভালো তো রাখতে হবে, তারা ঈমানকে ভালোবেসেছে, এই ভালোবাসাই দিয়েছেন কে? আল্লাহ। হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ তাআলা আমার নবীর সাহাবীদের কাছে ঈমানকে সবচেয়ে বেশি প্রিয় করে দিয়েছেন, আর তোর কাছে তো প্রিয় করে দিয়েছে তোর মুরিদের সুন্দরী বউকে। উলাইকা ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম, কৃষক যেরকম ভাবে বীজ রোপণ করে খেতে আবার কি করে? নিরায় খেত পরিষ্কার করে। আল্লাহ তাআলা বলছেন ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম, তোমাদের অন্তরে আল্লাহ তাআলা নিরানি দিয়েছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। আগাছা পরগাছা, কোন রকম সুফিবাদী তরিকা, শিয়া তরিকা, কোন রকম যেন ফেরকাবাদী ঢুকতে না পারে। ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, এরপরে আবার বেরিবাদ দিয়েছেন কাররাহা ইলাইকুম আল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, কুফরি, ফাসিকি এবং ইসয়ানকে আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে তাদের কাছে অপছন্দ করে দিয়েছেন। তারা পছন্দ করত না, অপছন্দ করে দিয়েছেন, তাদের কাছে ঘৃণিত করে দিয়েছেন। কে করে দিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুর রাশিদুন, এরাই হচ্ছে রাশিদুন, সত্যিকার সরল সঠিক পথের অনুসারী। সূরা হুজুরাত 49 নম্বর সূরার 72 নম্বর আয়াত পড়া হলো, 7 নম্বর আয়াত পড়া হলো উলাইকা হুমুর রাশিদুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীদের সম্পর্কে আরো আয়াত নাজিল করেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, তোমরা তাদেরকে দেখতে পাবে তাদের রাত্রে তাদের বিছানার থেকে তাদের কোমর, তাদের পাজুরি বিছানার থেকে আলাদা থাকে। তার মানে কি তাস খেলে? তার মানে কি মদের আড্ডায় থাকে? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i,
বিছানার থেকে দেহটা আলাদা থাকে। ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ডাকে। আল্লাহকে ইয়াদউনা রাব্বাহুম, আল্লাহকে ডাকে। খাওফান ওয়া তামান, আল্লাহর জাহান্নামের ভয় করে আর জান্নাতের আশা করে। কিসের আশা করে? সুফিদের কাছে যাও, কয় যে না না, জান্নাতের আর জাহান্নামের আশা করা যাবে না। জান্নাতের আশা করে দোয়া করা যাবে না, জাহান্নামের আশাকে ভয় করে দোয়া করা যাবে না। কি সুন্দর কথা! দোয়া করবো আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত জাহান্নাম করা যাবে না। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহ আমি তোমার সন্তুষ্টি এবং তোমার কাছে জান্নাত চাই। ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার, এবং তোমার অসন্তুষ্টি এবং জাহান্নাম থেকে পানাহ চাই। আল্লাহর নবী জান্নাতের জন্য দোয়া করেছেন, জাহান্নাম থেকে পানাহ চেয়েছেন। আর আমার বুজুর্গেরা কয় না না, জান্নাত জাহান্নামের ব্যাপারে বলা যাবে না, আল্লাহকে পাওয়ার জন্য করতে হবে। আল্লাহর রাসূলের চেয়ে বেশি বুজুর্গ। এই আয়াত পরিষ্কার করে দিচ্ছে সূরা সিজদার 16 নম্বর আয়াত, ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। ওরা আবার লেখছে, একটা হাদিস তৈরি করেছে, আল্লাহর কাছে নাকি একটা জান্নাত আছে, যেই জান্নাতে লা হুরা ওয়ালা গেলমানা, সেই জান্নাতে কোনো হির নাই, কোনো গেলমানে ওয়ালা কুসুর, কোনো বালাখানা নাই, প্রাসাদ নাই। সেইখানে খালি আল্লাহর সঙ্গে ওই পীর সাহেবেরা একান্তে দেখা করবে। জাল হাদিস, ভুয়া হাদিস, মিথ্যা হাদিস তৈরি করে তারপরে মানুষকে বিভ্রান্ত করে। ওদের নামাজ রোজা লাগে না, ওদের জান্নাতটাও আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, তারা আল্লাহকে ডাকে, আল্লাহর জাহান্নাম থেকে ভয় করে, আল্লাহর জাহান্নাম থেকে পানাহ চায়। ওয়া তামান, জান্নাতের আশা করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে আমি যে রিজিক দান করেছি তার থেকে তারা ব্যয় করে। সাহাবায়ে কেরামদের শান আলোচনা হচ্ছে কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিলেন, ওরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করে, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। আর শিয়া বলে না, ওরা সব মুরতাদ হয়ে গেছে, শিয়াদেরটা মানবো না, আল্লাহরটা মানবো। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, আমার নবীর সাহাবীদের বৈশিষ্ট্য হচ্ছে এই, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহর জিকির করে, কিয়ামান ওয়া কুউদা, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, দাঁড়িয়ে, বসে, হাঁটতে, চলতে, সর্ব অবস্থায় আল্লাহর জিকির করে। ওয়া আলা জুনুবিহিম, এবং শয়নে শুয়ে শুয়ে জিকির করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা আল্লাহর আসমান এবং জমিন তথা গোটা সৃষ্টির মধ্যে তারা গবেষণা করে, চিন্তা করে, আর বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও আমাদের রব, তুমি তো এইগুলো অযথা সৃষ্টি করো নাই। সুবহানাক, আমরা তোমার পবিত্রতা ঘোষণা করছি। ফাকিনা আযাবান নার, তুমি আমাদেরকে আগুনের আযাব থেকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আলে ইমরান 191 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে সাক্ষী দিলেন, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহকে ডাকতো ওঠা অবস্থায়, বসা অবস্থায়, হাঁটতে, চলতে, শুইতে, বসতে, সব সময় জিকির করত। কার? আল্লাহ তাআলা খুশি না বেজার তাদের উপরে? শিয়ারা খুশি না বেজার? আল্লাহ তাআলা আর বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু, এবং তার সঙ্গে যারা আছেন তারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল নিজে, এবং তার সঙ্গে যারা রয়েছেন তারা সকলেই কিরকম? আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে তারা বড় কঠিন, বড় তারা কঠোর থাকে। কাফেরদের বিরুদ্ধে কি হতে হবে? আশিদ্দাউ আলাল কুফফার, কঠোর হতে হবে। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, আর তাদের পরস্পরে তারা ফুলের কলির ন্যায় সুকোমল। ফুলের কলি যেমন একটার সঙ্গে একটা মিশে থাকে, একটার জন্য একটা কোমলীয় হয়, ঠিক তেমনি ভাবে রুহামাউ বাইনাহুম, আমার নবীর সাহাবীরা তাদের পরস্পরে একজন অপরজনের সঙ্গে সেরকম সুহৃদ এবং সেরকম ভাবে অন্তরঙ্গ বন্ধ হয়ে থাকে।
আর বলা হচ্ছে তারাহুম রুকআন সুজ্জাদা, তুমি তাদেরকে দেখবে তারা রুকু এবং সিজদা অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? রুকু সিজদা করে। আল্লাহর নবীর সাহাবীরা তো রুকু সিজদা করে, আর বর্তমানের পীর সাহেবদের রুকু সিজদা লাগে না, তারা আল্লাহর সঙ্গে মিশে যায়। কার সঙ্গে মিশে যায়? মিশে যায় ঠিকই, তবে আল্লাহর সঙ্গে নয়। কার সঙ্গে? শয়তানের সঙ্গে মিশে যায়। আল্লাযীনা ইয়াযকুরু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা, তুমি তাদেরকে দেখতে পাবে তারা রুকু এবং সিজদা অবস্থায় আছে। দিনের বেলায় যুদ্ধ করে, রাতের বেলায় সিজদায় পড়ে থাকে। ও আমার ভাইয়েরা, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করছেন। তৎকালীন পারস্য সম্রাট এর বিরুদ্ধে, পারস্য সম্রাটের সিফা সালার রুস্তম, পারস্যের বীর পাহলোয়ান, তার সৈনিকদের বিরুদ্ধে লড়াই হচ্ছে। রাতের বেলায় গোয়েন্দা পাঠালো খালিদ বিন ওলীদের তাঁবুতে, দেখো মুসলমান কি করে। ভোর রাত্রে গেছে, গিয়ে দেখে যে প্রত্যেকটা তাঁবুর থেকে কান্নার আওয়াজ আসছে, কান্না করছে, চোখের পানি ঝরাচ্ছে। গোয়েন্দারা গিয়ে রুস্তমকে বলল, ওদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করার দরকার নাই, সব আমাদের ভয়তে কান্নাকাটি করে, কান্নাকাটি করছে, ওদের সাথে কি যুদ্ধ করব, সব ভয় পেয়ে গেছে। রুস্তম মুসলমানদের 30,000 সৈন্যের বিরুদ্ধে ঢিলাঢালা যুদ্ধ করার জন্য মাত্র 1 লাখ, কত 1 লাখ সৈন্য নিয়ে নামলো। দেখে যে সর্বনাশ। যেই লোকগুলো সম্পর্কে রিপোর্ট হয়েছিল তারা কান্নাকাটি করে, এত কান্নাকাটি করছে না। এক একজন যোদ্ধা ওদের হাজার হাজার সৈন্যদেরকে লাশ বানিয়ে স্তূপ করে ফেলছে। চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভিতরে ঢুকে যায়, এক একজন মুসলিম সেনা ওদের হাজার হাজার সৈন্যের মধ্যে ঢুকে গিয়ে ওদেরকে লাশ করে স্তূপ করে ওদেরকে ঢের বানিয়ে দিচ্ছে। রুস্তম পাহলোয়ান বলল, যুদ্ধ থামাও, বেড়াকে চলো। রাতের বেলায় আবার একজন গোয়েন্দা পাঠালো, দেখো আসল বিষয়টা কি। এবারেও গোয়েন্দারা, এবারে বহু বিচক্ষণদর্শী, বহু ভালো গোয়েন্দা, অভিজ্ঞ গোয়েন্দা পাঠালো, যাও গিয়ে দেখো মুসলমান সৈন্যরা কি করে, ঠিকই কান্দে কিনা। আজকে রাত্রেও গিয়ে দেখে ঠিকই কান্নাকাটি করে। এবারে গোয়েন্দারা চিন্তা করলো, রিপোর্ট তো ঠিক, গুনু কান্নাকাটি করে, তারপরে কেন এরকম, আমাদের ভয়তে কিনা অন্য কোনো কারণে। এবারে তারা কান্নার ভাষা বোঝার চেষ্টা করলো, কি জন্য কাঁদছে, কার কাছে কাঁদছে। এবারে তারা বুঝতে পারলো ওদের কান্নাকাটি কোন রুস্তমের শক্তির বিরুদ্ধে ভয় পেয়ে নয়, মৃত্যুর ভয়ে নয়। ওই তাঁবুর যত কান্নাকাটি সব হচ্ছে মৃত্যুকে পাওয়ার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য নয়। তারা দোয়া করছে, রব্বুল আলামিন আগামী দিন তোমার জন্য, তোমার দিনের জন্য লড়াই হবে। তুমি আমাদের জানমাল ক্রয় করেছ, আমরা সত্যিকার বিক্রি করতে পেরেছি কিনা জানি না। আল্লাহ তুমি মেহেরবানি করে আমি আমার জানমাল সব বিক্রি করে দিলাম, কালকে ময়দানে তোমাকে হস্তান্তর করব। তুমি মেহেরবানি করে আমার জানমাল তোমার দিনের জন্য কবুল মঞ্জুর করে নাও। আগামী দিন যেন যুদ্ধ করতে করতে আমার দেহ যেন টুকরো টুকরো হয়ে যায়, আমাকে যেন দাফন করার প্রয়োজন না হয়, আমাকে যেন কিমা করে ফেলে, এইরকম বীর বাহাদুরের মতো যুদ্ধ করার তৌফিক দান করো। ইলাহুল আলামিন তুমি আমাকে কবুল করে নাও, আমাকে মঞ্জুর করে নাও, আমি তোমার কাছে বিক্রি হয়ে গেছি। সাহাবায়ে কেরাম বিক্রি করে দিয়েছেন। এবারে গোয়েন্দারা বুঝতে পারলো কান্দে ঠিকই, কিন্তু আমাদের ভয়তে না, বরং কিসের জন্য। রুস্তম পাহলোয়ানকে গিয়ে বলল, দেখো মুসলমান সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার দুঃস্বপ্ন দেখার কোনো প্রয়োজন নাই, কারণ তোমার সৈনিকদের কাছে মদের পেয়ালা এবং সুন্দরী নারী যত প্রিয়, খালিদ বিন ওলীদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলা হচ্ছে তারাহুম রুকআন সুজ্জাদা, তুমি তাদেরকে দেখবে রুকু এবং সিজদা অবস্থায়। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর ফদল, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর সন্তুষ্টি তারা অর্জন করতে চায়। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের আলামত হচ্ছে, তাদের পরিচয় হচ্ছে সিজদা করতে করতে তাদের কপালে দাগ পড়ে গেছে। কি পড়ে যাবে? না নামাজ রোজা লাগবে না। সীমাহুম
তাদের আলামত হচ্ছে ফি ওয়ুজুহিম মিন আসারিস সুজুদ, সিজদার আলামত, সিজদার কারণে তাদের চেহারায় দাগ পড়ে থাকবে। যালিকা মাসালুহুম ফিত তাওরাত, এ হচ্ছে তাওরাতে এদের এরকম পরিচয় দেওয়া আছে। আমাসালুহুম ফিল ইনজিল আখির, অনেক বড় আয়াত। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাবুকের যুদ্ধে যে সমস্ত সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছেন তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার, আল্লাহ তাআলা ওই সমস্ত সাহাবীদের প্রতি এবং নবীর প্রতি, সাহাবীদের প্রতি, আনসারদের প্রতি, মুহাজিরদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যারা আল্লাযীনা তাবাউহু ফি সাআতিল উসরাতি, যারা আল্লাহর নবীর অনুসরণ করেছে, নবীর আনুগত্য করেছে, নবীর হুকুম মেনেছে, মিন ফি সাআতিল উসরাতে, কঠিন দুর্যোগ মুহূর্তে। মদিনায় খেজুর পাকার মৌসুম, প্রচন্ড গরমের সময় মুনাফিকরা বলল লা তানফিরু ফিল হাররে, এই গরমে যাইও না। তারপরে আবার যুদ্ধটা রোমানদের বিরুদ্ধে, 3 লক্ষ সৈন্য প্রস্তুত রয়েছে, গেলে একেবারে সব ভর্তা হয়ে যাবে, একটাও ফিরে আসবে না। মুনাফিকরা গোটা ময়দানে ছড়িয়ে দিল, তারপরেও সাহাবায়ে কেরামরা সেই যুদ্ধে অংশগ্রহণ করলেন, চলে গেলেন। আল্লাহ তাআলা তাদের প্রশংসা করছেন সূরা তওবার 117 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা তাবাউহু ফি সাআতিল উসরাতি, কঠিন মুহূর্তে, দুর্যোগ মুহূর্তে, গরমের মৌসুমে যারা আল্লাহর নবীকে সাহায্য করেছে, আল্লাহর নবীর আনুগত্য করেছে। মিন বাদি মা কাদা ইয়াযিগু কুলুব ফারিকিম মিনহুম সুম্মা তাবা আলাইহিম ইন্নাহু বিহিম রাউফুর রহিম। এমনি ভাবে যখন আল্লাহর নবী হুদায়বিয়ার ময়দানে বসে বায়াত নিচ্ছিলেন, সেই বায়াতের কাহিনী আমি বারবার বলেছি, সেখানেও আল্লাহ তাআলা খুশি হয়েছেন, সাহাবীদের প্রতি খুশি হয়ে বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন তারা আপনার কাছে বায়াত দিয়েছে গাছের নিচে বসে, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। সেই বায়াত আবু বকর ওমর ছিল কিনা? আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন। আর শিয়ারা বলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয় না, ওরা সন্তুষ্ট হইতে পারে নাই। শিয়াদের মানা যাবে না, আল্লাহকে মানবো। বোঝা গেল। আমি মাকামে সাহাবা নিয়ে সামান্য আলোচনা বেশ করেছি, অনেক বিশাল আলোচনা সামনে আছে। আল্লাহর নবীর সাহাবীদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, আল্লাহর নবী সন্তুষ্ট, দুনিয়ার সমস্ত মুসলমানরা সন্তুষ্ট। সাহাবায়ে কেরাম সন্তুষ্ট ছিলেন বলেই তো আল্লাহর নবীর মৃত্যুর পরে আল্লাহর নবীর কবরের পাশে আবু বকর ওমরকে কবর দিয়েছে। এজন্য এটা মুসলমানদের সন্তুষ্টির বহিঃপ্রকাশ ঘটেছে। পুরা দুনিয়ার মানুষ সন্তুষ্ট হলো, আর শিয়া সন্তুষ্ট হতে পারে নাই। মুসলমান জাতি যারা সাহাবীদেরকে গালি করে, যারা সাহাবীদেরকে মুরতাদ বলে, সাহাবীদেরকে কাফের বলে, তারা মুসলমান না কাফের? এই শিয়া আমাদের বাংলাদেশে দিন দিন ছড়াচ্ছে। শিয়াদেরকে অনেকে সহানুভূতিশীল দৃষ্টিতে দেখে, মনে করতে হবে মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য যেই চক্রান্তগুলো মাঠে কাজ করছে, তার মধ্যে বড় একটা চক্রান্ত হচ্ছে শিয়া জামাত। কারা? ইনশাআল্লাহ শিয়া নিয়ে আজকে আলোচনা সামান্য হলো। সামনের দিকে প্রতি জুমাতে এক একটা ফেরকা নিয়ে আলোচনা হবে। নিয়মিত আসবেন, আগে আগে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের